এরকম কোনো বাস্তবের ঘটনা আছে যেটা গৌরব তবাদারেরও গা শিউরে ওঠে মনে করলে? হ্যাঁ, বহু ঘটনা আছে। একটা ঘটনা এই রিসেন্ট 1 সপ্তাহ আগের ঘটনা। সোজা গড়িয়ার দিকে যাচ্ছি, ওই কাট আউটটার ওখানে আমি দেখছি স্কুটিতে একজন ভদ্রলোক বসে আছেন ঝমঝমে বৃষ্টির মধ্যে, এবং উনি রাস্তাটা পার করতে চাইছেন। মনে মনে ভাবি যে আরে নীলাভ্রর বাবা ক্রস করছে। তারপর হঠাৎ করে আমার মনে হয় যে কাকু তো 7 বছর আগে মারা গেছে। বলো কি? মায়ের ছেলে একটু আগে আমরা দেখলাম কি ভূত কুত্তার মতো গাড়ি পিছনে দৌড়াচ্ছে, এখন শুনছি কি স্কুটি চালাচ্ছে। মানে এই যে ভূত উঠতে পারে এত বছর শুনলাম, মানে এই ফ্যাসিলিটি পাওয়া কি ওদের বন্ধ হয়ে গেছে নাকি ওদের মধ্যে যারা সিডিউল কাস্ট তারাই পাচ্ছে? আর আমার কেন জানি না মনে হচ্ছে আমি যদি 1 মাস পরে এই ভিডিওটা বানাতাম না, আমি এদের কারোর মুখেই শুনতাম যে ভূত সাদা কাপড় পরে ভোটে দাঁড়িয়েছে, ভূত প্রভুর নাম শুনে রেগেও যাচ্ছে। আর একটা কি বেশ বলেছিল, বাঙালি ব্যবসা করতে পারে না, বাঙালি ব্যবসা করতে পারে না, বাঙালি ভূতের গল্প বলে বাড়ি ঘর বানিয়ে নিচ্ছে, বাঙালি ভূত নিয়ে ব্যবসা করে দিচ্ছে, বাঙালি ব্যবসা করতে পারে না, হালার পর কাজ করা খাও। মাঝরাতে আমার টয়লেট পায়, ঘড়িতে দেখি প্রায় 2:30টে। আমি বাথরুমের আলো জ্বেলে দরজা খুলে ভেতরে ঢুকি এবং দেখে চমকে যাই, বাথরুমের মেঝেতে সিগারেটের ছাই পড়ে আছে অনেক জায়গায়। সালা আমার 24 বছর জীবনে আমি শুনলাম ভূত আগুন ভয় পায়, এখানে কি শুনছি ভূত সিগারেট খাচ্ছে ছাই ফেলছে। ওর থেকে বড় কথা হচ্ছে ভূতকে সিগারেটের সাপ্লাইটা দিচ্ছে কে? মায়ের ছেলেরা গল্পের গরু গাছে না বুর্জ খালিফাতে তুলে দিচ্ছে।